Bhattacharya. Thanking all of you. আমার ভাইয়ের রক্তে রাঙানো না, আমি 21শে ফেব্রুয়ারি বলবো না, আমি বলবো সেপ্টেম্বরের 20 তারিখ 2018 সাল। তাপস বর্মন রাজ্যের সরকার তারা করজোড়ে আবেদন করেছিল মানুষের কাছে, শিক্ষকদের কাছে, প্রশাসনের কাছে যে আমরা উর্দু শিক্ষা নয়, আমরা স্কুলে বাংলা শিক্ষক চাই, কারণ বাংলার কোনো শিক্ষক আমাদের ক্লাসে নেই। সেই উত্তেজনা যখন এগিয়ে গেল তখন গুলি চলল, দুটি তরচাদা প্রাণ চলে গেল, আর তার পরিবার দুটি মৃতদেহকে এখনো বাড়ির সামনে চাপা দিয়ে রেখে দিয়েছেন বিচার পাবার অপেক্ষায়। Today's religion is democracy and today's politics is development. Very oftenly we are used to hear one slogan, China moder bullet car, Mamata di arekbar. We don't want bullet car, we don't want bullet train, we want Mamata Banerjee once again. Now the bullet train is the beacon of progress, prosperity, and Mamata di quote-unquote stagnation. কে কি খাবে, কে কি পড়বে তা নিয়ে কত বিতর্ক চলছে পশ্চিমবাংলায়, কিন্তু what is the present scenario? We are importing a huge number of fish from the outside. আমরা চালে নয় মাছেও স্বয়ং সম্পূর্ণ হতে পারলাম না। 72 কোটি কেজি প্রতি বছর আমরা উগান্ডা এবং মরিটানিয়া থেকে, আফ্রিকার দুটো দেশ থেকে আমদানি করছি। আমরা বাঙালি, আমরা বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ থেকে আমরা 15 কোটি কেজি আমদানি করছি পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের মাছ ভাতের স্বপ্ন পূরণ করবার জন্য। What is the present scenario in West Bengal? There was a change in 2011. The moment the government came into the power, the government has declared that we are not supposed to acquire a single square feet of land. It is dead. And what happened actually? If any government doesn't have any comprehensive land policy, it is next to impossible to lure any investor in West Bengal. Flight of capital is everywhere. Exodus of men, exodus of capital, exodus of labor. You just go to New Alipur, Salt Lake, Jodhpur Park, Gold Park, all have become old age home. Entire West Bengal is not old age home. সামান্যতম যাদের আর্থিক সংগতি আছে তারাও উচ্চ মাধ্যমিকের পরে তাদের ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। What is the present scenario? 14,62,000 literate boys and girls, they are working in Bengaluru. Right now the second speaking language in Bengaluru is Bengali. This is our condition. What is about election? Election is ahead. Every Bengali is very much interested what is going on in this year. How many people will be vanished from the upcoming voter list? The answer is very simple. There is only one Dhritarashtra in Mahabharata. We find 7 Dhritarashtra in West Bengal voter list. This is our Bengal, Egiye Bangla. In our childhood, there is a very common narrative. It's an advertisement. Dadu khai, nati khai. Advertisement from a biscuit company. পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দাদু আছে, বয়স 42, নাতি আছে, বয়স 22। এই মানুষগুলোকে একটা করে পদ্মশ্রী দেওয়া যায় না? আর এই যে বীর্যবান পুরুষরা আছেন তাদের একবার করে পদ্ম বিভূষণ দিয়ে দেওয়া যায় না? এটা নিয়ে আর কি এই সভাকে চিন্তা করতে হবে। আমরা তো বাঙালি, আমরা বাংলায় কথা বলি,
কিন্তু কোন বাংলা, কোন রবীন্দ্রনাথ, কোন কাজী নজরুল, কোন বঙ্কিমচন্দ্র, কোন শরৎচন্দ্র, কোন নেতাজি সুভাষ বসু, রাসবিহারী বসু শিখিয়ে গেছেন যে উত্তর ভারতের মানুষ, রাজস্থানের মানুষের দিকে তাকিয়ে বলতে হবে যে উত্তর ভারতের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। ইজ ইট ডিজায়ারেবল ইন এ সিভিলাইজড সোসাইটি? আপনাদের চিন্তা করতে হবে। এখন তো কে কোন ভাষায় কথা বলবে তার মধ্যে বিভাজন। হ্যাঁ, আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি। আমি মনে করি আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি। কিন্তু আমি আমার বাঙালির যখন আমার লেখা গান পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ আমরা গাই, তখন মনে রাখতে হবে সিন্ধুর গোটাটাই নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, বাংলার অর্ধেকটা নেই। We have been facing a silent democratic invasion since mid-80s. It's an international conspiracy. ভারতীয় মুসলমানদের সঙ্গে কোথাও কোনো বিরোধ নেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তথাকথিত প্রগতিশীল লোকেরা, তথাকথিত ধর্মনিরপেক্ষ মানুষ যারা আছেন তারা ভুলে গেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে ঘটনা চলছে সেখানে শুধু হিন্দু আক্রান্ত নয়, মুক্তমনা মুসলমানরাও খুন হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে র্যাডিক্যালাইজেশন। বাংলাদেশ ভুলে গেছে যে তাদের 30 লক্ষ মানুষ খুন হয়ে গিয়েছিল 70 এবং 71 সালে। প্রায় 1,30,000 মহিলাকে যশোর ক্যান্টনমেন্টের পাশে পাওয়া গিয়েছিল, ধর্ষণের পরে তাদের স্তন পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। যে শ্রীমতী গান্ধী জন্ম দিয়েছিলেন বাংলাদেশের, সেই শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে মানসিকতা তক্ষশিলা ভেঙেছে, বিক্রমশিলা ভেঙেছে, নালন্দা ভেঙেছে, যারা সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়কে আগুন লাগিয়ে ধ্বংস করেছিল, সেই মানসিকতাই আজকে ওখানে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত কালচারাল সেন্টারের বইতে আগুন লাগিয়েছে। আর সেই মানসিকতার মানুষরাই কিন্তু মুর্শিদাবাদে সেখানে তাদের নিজের প্রাইভেট টিউটরের সমস্ত লাইব্রেরিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি ইচ্ছা করে আমার মাতৃভাষায় কথা বলছি। আমার মাতৃভাষায় কথা বলছি এই কারণে আমার রাজ্যে পশ্চিমবঙ্গ, মানে আমার বাংলা, এগিয়ে বাংলা। ভারতবর্ষের এই দৃশ্য কোথাও নেই যে একজন মহিলা দাঁড়িয়ে বিএসএফ এর জওয়ানের সামনে বলছেন যে আমার বুকে গুলি করুন, আমাকে ঝাঁঝরা করে দিন, কিন্তু আমি আপনার হাতে মরতে চাই, আমি অন্যের হাতে আমার শরীরটাকে অপবিত্র হতে দিতে চাই না। পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে মনে রাখতে হবে 1946 সালের ক্যালকাটা কিলিং এর কথা। বাঙালি মুসলমানরা কার পাশে দাঁড়াবেন, কার সঙ্গে একাত্ম হবেন? এস ওয়াজেদ আলী, সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলী, এপিজে আব্দুল কালাম, কার পাশে দাঁড়াবেন? কাজী নজরুল ইসলামের সঙ্গে থাকবেন না টুকরে টুকরে গ্যাংয়ের আফজল গুরুর সঙ্গে থাকবেন? আজকে সেটা নির্ধারিত করতে হবে। আক্রান্ত মানবতা। কলকাতায় কোথাও কোনো মোমবাতির মিছিল নেই। আমরা যখন ইথিওপিয়ার মার্কিনী অবরোধ নিয়ে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত পদযাত্রা দেখেছি, কিন্তু বাংলাদেশের এই হিন্দু নিধন যজ্ঞে আমরা কোনোদিন বালি থেকে বালিগঞ্জে কাউকে মোমবাতি হাতে নিয়ে দাঁড়াতে দেখিনি। আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। Political vendetta is the ultimate thing is now going on in West Bengal right now. West Bengal government is not ready to accept any central government social welfare project. PM Vishwakarma for marginalized people, from artisans, from organized, unorganized sectors is not being implemented. PM Janman, the most vulnerable section of scheduled tribe community, Pivor, Lodha and Toto, they are not being benefited because of our Honorable Chief Minister. She is not ready to accept or implement this project in West Bengal. 43 railway projects are being stalled because of the land acquisition. Government doesn't have any comprehensive land acquisition policy. বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে গুজরাট হতে দেব না। যারা বলছেন গুজরাটের বাজেট, what is the present scenario? Gujarat budget surplus is 27,000 crore and West Bengal deficit budget of 73,000 crore. বলছেন বাংলা দাঙ্গাবাজদের আমি আহ্বান করব। কি দাঙ্গা? কোথায় দাঙ্গা হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে স্কুলে সরস্বতী পূজা আটকে দেওয়া হয়েছে, পোস্টার মূর্তি পুজো বন্ধ করো। আমরা কি এই বাংলা চাই?
আজকে বাঙালি তো নিশ্চিহ্ন হতে চলেছে। ডেমোক্রেটিক চেঞ্জ টু ইনহ্যাবিটেবল। সল্টলেকের মধ্যে তাকান, এখানে বিদ্যুৎজনেরা বসে আছেন, জ্ঞানী গুণী মানুষরা বসে আছেন, আমাদের বাংলার গর্ব। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে মসজিদ তৈরি হয়েছে। গুজরাটের সরকার সেখানে স্ট্যাচু অফ ইউনিটি উপহার দিয়েছে, আর পশ্চিমবঙ্গের সরকার আমাদের কলকাতায় গুলশান কলোনি উপহার দিয়েছে। এই সরকারের মধ্যে এটাই পার্থক্য। আমরা দ্রুততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে চলেছি। আজকে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য। কোনো হিসাব নিকাশে করে লাভ নেই। চাল উৎপাদনে এখন আমরা 3 নম্বরে, আমাদের উপরে চলে গেছে এখন তেলেঙ্গানা। পশ্চিমবঙ্গকে, যেটা একটি বর্ধমান জেলার রাইস বোল অফ ইন্ডিয়া বলে খ্যাত ছিল, আজকে তার এই করুণ দুর্দশার কারণ কি? কারণ হচ্ছে একটাই, মমতা দিয়ে আরেকবার। গুজরাটেও সরকার একটা চলছে, ওখানে স্ট্যাগনেশন কিনা জানি না, কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আজকে কোথায় আছেন? এখন জগন্নাথ দেবের রথের কথা বললেন, 1 মিনিট প্লিজ, 1 মিনিট মোর প্লিজ স্যার, ফোল্ডেড হ্যান্ড, আই এম রিকোয়েস্টিং। Go on. Because my colleague chanted the name of Jagannath Dev. His authority is being challenged right now. আমাদের মুখ্যমন্ত্রী জগন্নাথ দেব বলছেন, পুরীতে বলছেন তুমি ওখানে কি করবে? তাকেও টেনে নিয়ে চলে আসা হয়েছে এখন দীঘায়। বাঙালি তো এগিয়ে আছেন, বাংলা ভাষাকে কেউ আপনি ক্ষতি করতে পারবে না। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, আমরা কথাঞ্জলি পেয়েছি। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আমরা কবিতা বিতান পেয়েছি। রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলেন আমাদের শান্তিনিকেতন, আমরা বিশ্ব বাংলা পেয়েছি। বাংলা এগিয়ে চলেছে, আমরা গর্বিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, হয়তো ওই মানুষটার মধ্যে আমরা আরেকটা আব্রাহাম লিঙ্কনকে দেখতে পেতাম, যিনি দাঁড়িয়ে ওই জয় হিন্দ নিয়ে বলতেন, আই ডু নট বিলিভ ইন ওয়ান নেশন, আই বিলিভ ইন টু নেশন থিওরিতে আমি বিশ্বাস করি না, আই বিলিভ ইন ওয়ান নেশন। ভারতবর্ষ কোনোদিন ভাগ হতো না, এই বাংলা কোনোদিন ভাগ হতো না। দুর্ভাগ্যের এটাই, কিন্তু আবার কিছু এগিয়ে বাংলা তো অর্থনীতিও এগোচ্ছে, যার জন্য সুভাষ বোসের বাড়িতেও নাকি মানুষ কেউ একদিন চলে গিয়েছিলেন, তারপরে টাকাটা পাননি বলে বলেছেন এটা কার বাড়ি এসেছো জানো? কে বলেছেন জানি না, পরিবারেরই মানুষজন। এটা কার বাড়ি জানো? ও সুভাষচন্দ্র বোসের বাড়ি, বলে সুভাষদাকে পাঠিয়ে দিন। এটাই বাংলা, এটাই বাংলার চিত্র, আমরা এর মধ্যেই আছি। ধন্যবাদ। Thank